বাঙালি খানায় সবাইকে স্বাগত জানাই। এই শীতে হাঁসের ডিম পছন্দ করে না হয়তো হাতে গোনা কয়েকজন। আপনারা তো অনেকভাবে হাঁসের ডিম রান্না করে খেয়েছেন। একবার আমার মতন করে সহজ পদ্ধতিতে আপনিও বানিয়ে নিন, খুব সহজে শিখে নিতে পারবেন। সম্পূর্ণ ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি। তবে আমি আজকে এখানে কিভাবে কচু দিয়ে হাঁসের ডিম রান্না করলাম, চলুন সেটা একবার দেখে নেওয়া যাক। আজকে আমি রান্না করব মানকচু দিয়ে হাঁসের ডিম। এখানে আমি বেশ কিছুটা মানকচু নিয়ে নিয়েছি। 6টা হাঁসের ডিম সেদ্ধ করে রেখেছি। হাঁসের ডিমগুলোর খোসাটা ছাড়িয়ে নেব। কচুর খোসাগুলো একটু মোটা করে কেটে ফেলে দিতে হবে। এই পর্যায়ে সম্পূর্ণ কচুটা আমি টুকরো করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতন কচুগুলো কেটে নেবেন। আপনারা যখন কচুটা কিনবেন, কচুটা ঠিক এমন সাদা হতে হবে। ডিমগুলোর গায়ে ধারালো কিছু দিয়ে ছোট ছোট করে কেটে নিতে হবে, তাহলে একটু নুন ঝাল ডিমের ভিতরে ঢুকবে। এই পর্যায়ে ডিম ও কচুর গায়ে 1 চামচ নুন, 1 চামচ হলুদ গুঁড়ো বেশ ভালো করে লাগিয়ে নিতে হবে। আমি কচু এবং ডিম ভাজার জন্য কড়াইতে অ্যাড করেছি সর্ষের তেল। প্রথমে আমি ডিমগুলোকে ভেজে নেব। ডিমগুলো ভাজছি আমি মিডিয়াম আঁচে। আপনারা যদি পছন্দ করেন তাহলে নুন হলুদের সঙ্গে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ডিমের গায়ে বেশ ভালো করে লাগিয়ে নিতে পারেন। এই পর্যায়ে সম্পূর্ণ ডিমগুলো আমি তুলে নেব। আমি একই তেলে কচুগুলোও ভেজে নেব। একটু নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে বেশ ভালো করে কচুগুলোকে ভেজে নিতে হবে। আমি কচু ভাজার সময় বেশ কিছুটা সর্ষের তেল অ্যাড করেছি। আপনারা তেলের পরিমাণটা কম বেশি অ্যাড করতেই পারেন। কচু ভাজতে হবে মিডিয়াম আঁচে। এই পর্যায়ে আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। প্রায় 80% মতন কচুটা ভেজে নিতে হবে। এই পর্যায়ে সম্পূর্ণ কচুগুলো তেল থেকে তুলে নিতে হবে। কচু এবং ডিম সম্পূর্ণ আপনাদের পছন্দ মতন আপনারা ভেজে নেবেন। তবে কচু কিন্তু ভালো ভাজা না হলে গলা চুলকাতে পারে। একই তেলে রান্না করব। ফোড়নে রেখেছি 1 চামচ জিরে। ফোড়নটা হওয়ার জন্য 30 সেকেন্ড সময় দেব। ফোড়ন থেকে সুগন্ধ বেরোলে 8 থেকে 10 কোয়া রসুন 80% মতন বেটে নিয়েছি। এই পর্যায়ে আমি রসুন বাটাটা অ্যাড করব। মিডিয়াম আঁচে 2 থেকে 3 মিনিটের মতন বেশ ভালো করে নেড়ে নিতে হবে। এই পর্যায়ে অ্যাড করব মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ বেশ মিহি করে কুচিয়ে নিয়েছি। সম্পূর্ণ পেঁয়াজটা অ্যাড করতে হবে। পেঁয়াজটা নরম হওয়ার জন্য আমি এখানে 1 চামচ নুন অ্যাড করব। আপনারা স্বাদ অনুসারে নুনটা অ্যাড করবেন। পেঁয়াজটা বেশ লাল লাল করে ভেজে নিতে হবে, অথবা পেঁয়াজ থেকে যত কাঁচা গন্ধ বেরোবে ততক্ষণ পেঁয়াজটা বেশ ভালো করে ভেজে নিতে হবে। এই পর্যায়ে অ্যাড করতে হবে মিডিয়াম সাইজের একটা টমেটো। টমেটোগুলোর দানা ছাড়িয়ে বেশ মিহি করে কুচিয়ে নিয়েছি। হাই ফ্লেমে 2 থেকে 3 মিনিটের মতন বেশ ভালো করে নেড়ে নিতে হবে। এই পর্যায়ে বেশ কিছুটা বাটা মশলা অ্যাড করব। 1 চামচ জিরে, 1 চামচ ধনে, বেশ কিছুটা আদা, 2-3টে শুকনো লঙ্কা বেশ মিহি করে বেটে নিয়েছি। সম্পূর্ণ বাটা মশলাটা এই পর্যায়ে আমি অ্যাড করে দিয়েছি। 1/2 চামচ হলুদ গুঁড়ো। মিডিয়াম আঁচে 2 থেকে 3 মিনিটের মতন নেড়ে নেব। এই পর্যায়ে অ্যাড করতে হবে সামান্য একটু চিনি। আপনারা যদি পছন্দ করেন তাহলে চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। এই পর্যায়ে অ্যাড করব মশলা ধোয়া বাটি থেকে বেশ কিছুটা জল। মশলা থেকে যতক্ষণ তেল না ছাড়বে ততক্ষণ বেশ ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। আমি মশলা কষাচ্ছি হাই ফ্লেমে। মশলা থেকে সম্পূর্ণ তেল ছেড়ে দিয়েছি। এই পর্যায়ে অ্যাড করব কচুগুলো। কচু এবং মশলা সমেত বেশ ভালো করে 2 থেকে 3 মিনিটের মতন করে কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে অ্যাড করব সম্পূর্ণ ডিমগুলো। বেশ ভালো করে আমি কষিয়ে নেব আবারও। এই পর্যায়ে অ্যাড করব বেশ কিছুটা কাঁচা লঙ্কা। আমি এখানে কাঁচা লঙ্কাগুলো ফালি দিয়ে অ্যাড করেছি। আপনারা যদি পছন্দ করেন তাহলে লঙ্কার পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। 2 কাপের মতন ফুটান্ত জল অ্যাড করেছি। আপনাদের যতটা গ্রেভির প্রয়োজন ততটাই জল অ্যাড করবেন। বেশ একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে। এই পর্যায়ে আমি 5 থেকে 7 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব।
5 মিনিট পর হালকাতে একটু নাড়াচাড়া করে নেব যাতে কচুগুলো ভেঙে না যায়। এই পর্যায়ে অ্যাড করব 1 চামচ গরম মশলা বাটা। আপনারা এখানে গুঁড়োটাও অ্যাড করতে পারেন। আপনারা যদি ধনেপাতা পছন্দ করেন তাহলে অ্যাড করতে পারেন। বেশ ভালো করে একটু মিশিয়ে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দেব, তারপর সার্ভ করব। এটা দেখতে যেমন ভারী সুন্দর হয়েছে, এটা গরম ভাতে খেতে অসম্ভব ভালো। এইভাবে কচু দিয়ে হাঁসের ডিম রান্না করলে খুবই সুস্বাদু হয় খেতে। আপনারা বাড়িতে একবার একই পদ্ধতিতে তৈরি করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অন্যদিন একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার আমি হাজির হব। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকবেন।